সাকিবের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমকে বেশি দরকার ছিল। সাবেক অধিনায়ক রকিবুল হাসান চট্টলার খান সাহেবকে বেশি মিস করছেন। এই বীর মুক্তিযোদ্ধার বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করার সম্ভাবনা আছে টাইগারদের, যদিও এখনো হেড কোচ সিমন্সকে ছুটিতে দেখে বেশ চটেছেন রকিবুল হাসান। চট্টগ্রাম থেকে সৈফুল রূপকের পাঠানো রিপোর্ট। সাকিবকে নিয়ে তার মিসিংটা নিয়ে আমি অতটা না, যতটা আমি তামিমের মিসিংটা। তামিম যদি টিমে থাকতো অ্যাজ এন ওপেনিং স্লটে। নিয়তি বড়ই অদ্ভুত, সুযোগ থাকার পরও জাতীয় দলে না ফিরে অবসর তামিম ইকবালের। আর খেলার জন্য হাত নিষ্পিস করলেও অবৈধ বোলিং অ্যাকশনে চক্করে পড়ে বিপাকে সাকিব আল হাসান। অথচ ঠিক 15 মাস আগে ভারত বিশ্বকাপে সাকিবের দলে রাখা হয়নি, বলা যায় অপমান করেই জাতীয় দল থেকে ছুঁড়ে ফেলা হয় তামিম ইকবালকে। গেল বিপিএলের সেরা, এবারও খান সাহেবের ব্যাট চওড়া। টানা পারফরমেন্স আর গার্ডস দেখিয়েই প্রমাণ করলেন 2023-এ পাপন, হাতুরু, সাকিবদের সিদ্ধান্ত তামিমকে বঞ্চিত করে দেশের ক্ষতিই করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল কেমন হলো, কতটুকু সম্ভাবনা দেখেন ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে? না, টিম তো আছে, টিম ভালো হয়েছে, বাট দুইটা মেজর প্লেয়ার আমরা মিস করবো। সাকিব আল হাসানকে মিস করবে, বাট সাকিবকে নিয়ে তার মিসিংটা নিয়ে আমি অতটা না, যতটা আমি তামিমের মিসিংটা। তামিম যদি টিমে থাকতো অ্যাজ এন ওপেনিং স্লটে, কারণ ওই জায়গাটায় আমাদের কিন্তু দুর্বলতা এখন, এবং তামিম ফর্মেই আছে, তো ও তো রিটায়ার করে দিল, তো ওটা একটা লস আমাদের। আর সাকিবের শুধু বোলিংয়ের জন্য টিমে থাকবে, ব্যাটিংয়ের জন্য, এটা বোধহয় গ্রহণযোগ্যতা খুব একটা বেশি পাবে না। বাট কারণ আমাদের ইয়াং প্লেয়াররা যারা আগামী দিনে খেলোয়াড়, এবং তারা খুব ভালো খেলছে, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলছে, বিশ্বকাপে ভালো খেলছে, তারা উঠে আসছে, তো তাদেরকে তো সুযোগ তৈরি করতে হবে। 20 ফেব্রুয়ারি শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। জাতীয় দলের সবশেষ ম্যাচ হয়েছে 20 ডিসেম্বর ক্যারিবিয়ানে, অর্থাৎ প্রায় 1 মাস ধরে ছুটিতে হেড কোচ ফিল সিমন্স। আমরা সবসময় দেখি আগের কোচরাও একইভাবে আসলে ছুটিতে থাকতো, বিপিএলের সময় কেউ আসলে খেলা দেখতে আসতো না, বা ঘরোয়া ক্রিকেট কেউ দেখতো না। একদম স্পট অন, আমি আপনার সঙ্গে শতভাগ সহমত পোষণ করি। দেখেন, ছুটি তো বছর 12 মাস, 365 দিন। তো আমার যখন খেলা থাকবে না ঘরোয়াভাবে দেশের মধ্যে, এবং খুব বড় একটা টুর্নামেন্টের আগে দিয়ে, ওই সময় ছুটিটা না নিলেই ভালো। তখন হবে কি, ছুটিটা কমিয়ে আনা। বাট এই সময়টাই তারা ছুটি নিয়ে দেশের বাড়িতে চলে যায়। আমরাও কেন ছুটি দিয়ে দিই তাদের ওই সময়টা, এবং তারাও বা কেন ছুটি দিতে চায়? আই এম পেইং ইউ স্যালারি, আই এম পেইং ইউ মানি, বাট আই এম গেটিং ইউ কন্ট্রাক্ট, এবং এটা আমার একটা ইনডিসক্রিপশন থাকবে যে আমি কখন আপনাকে ছুটিতে দিব। কারণ এই খেলাগুলি যে তারা দেখতো, আপনি যেটা বললেন একদম 100% ট্রু, যে তারা বুঝতে পারতো যে কোন প্লেয়ারকে, এটা একটা ট্রায়াল সিরিজ হতে পারতো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তো সেটা হচ্ছে না। আগামীতে আমি আবেদন করব ক্রিকেট বোর্ড বা সিলেক্টর বা ক্রিকেট অপারেশন যারা আছেন, যে এটা যেন নজরে রাখা হয়। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। পদত্যাগ করতে হবে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে। এবার ক্লাব সংগঠকদের 3 দফা দাবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি। বয়কট করা হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। অনিশ্চয়তায় ঢাকা প্রিমিয়ার লিগও। বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল না করলে মাঠে না ফেরার হুমকি ক্লাব সংগঠকদের। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ওনারা বোর্ড প্রেসিডেন্টের সাথে ডিসকাশন করছেন, এবং এখনও ডিসকাশন চলছে। সো আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভেলিং আর লিগ ওপেনিংয়ের ডেটটা দিয়ে দেবো। আমার সামনে যেই ট্রফি আনভেইলিংয়ের ব্যাকড্রপটা দেখতে পাচ্ছেন, সেটা ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের। সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই সেই ট্রফি আনভেইলিংটা অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ট্রফি আনভেইলিংটা যেমন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে, একই রকমভাবে এই ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগটাও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন ক্লাবের অর্গানাইজাররা। সেই আলটিমেটাম শেষে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে তারা দেখা করেছেন, স্মারকলিপি প্রদান করেছেন, এবং সেই স্মারকলিপিতে অনেকগুলো দাবি আসলে উল্লেখ করা ছিল, যার কারণে ঠিক বর্তমান সময়ে বিপিএলের পেমেন্ট ইস্যু নিয়ে যেমনটা জটিলতায় আছে, বিসিবি নতুন করে সামনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা
ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং 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 যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। সত্যি অবাক হয়েছি যে কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, এখন পাশ হয় না, প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। এটা সবচেয়ে আমরা নিজেরা অবাক হয়েছি। এটা বোর্ড প্রেসিডেন্ট এখন কথা বলবে, উনি বোর্ড সভা ডাকবেন ইমিডিয়েট, তারপরে সিদ্ধান্ত নেবে। এই ব্যাকড্রপটা যেমন দাঁড়িয়ে থাকার কথা ছিল সেটা না হয়ে অনেকটা শুয়ে আছে বা একেবারে কাত হয়ে আছে, ঠিক একইভাবে বেঁকে বসেছেন ক্লাব কর্মকর্তারা। কারণ তারা কোনোভাবেই এই ইস্যুটার অর্থাৎ গঠনতন্ত্র সংস্কারের যেই খসড়াটা তৈরি হয়েছে সেটা একেবারে বাতিল না করা পর্যন্ত বেঁকে থাকার ঘোষণাটা দিয়েছেন। যে স্মারকলিপিটা তারা দিয়েছেন সেখানে একটা বড় দাবি তারা কিন্তু তুলেছেন, যেখানে বলা আছে নাজমুল আবেদিন ফাহিমকে এই কমিটি থেকে অপসারণ ও বিসিবি পরিচালক পদ থেকেও পদত্যাগ না করা পর্যন্ত আসন্ন প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তারা বয়কট করবে। ঠিক যখন আসলে এই ঘোষণাটা দেওয়া হচ্ছিল ঠিক সেই সময়টায় পাশ দিয়ে বিসিবি থেকে আসলে বেরিয়ে যাচ্ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। সমাধানটা কি আসলে শেষ পর্যন্ত মিলবে? এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান, ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। আমাদের দাবি তিনটা আমরা বলে দিয়েছি। নাম্বার 1, এই কমিটি, কনস্টিটিউশন কমিটি বাতিল করতে হবে। নাম্বার 2, কনভেনারকে পদত্যাগ করতে হবে। নাম্বার 3, আমরা না করা পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে বিপিএল এর ঢাকার দ্বিতীয় পর্বকে ঘিরে নতুন করে রঙিন সাজে সাজছে মিরপুরের হোম অফ ক্রিকেট। ঠিক এই সাজসজ্জার মাঝেও ক্রিকেটাররা কিন্তু নতুন করে একটা সাদা কালো অনিশ্চয়তায় ভুগছে। কারণ দিন শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা যারা ফার্স্ট ডিভিশন খেলেন তাদের জন্য একটা বড় রুটি রুজির জায়গা এই লিগগুলো। সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সত্যি, কিংবা ক্লাবগুলো যদি আসলে বেঁকে বসে, ক্রিকেটারদের আয়ের একটা উৎস কিন্তু একটা মৌসুমের জন্য বন্ধ হয়ে যাবে, যেটা কিনা একটা ক্রিকেটারের জন্য অনেক বড় ধাক্কা হয়ে আসতে পারে। সুতরাং খুব দ্রুতই আসলে এই সমস্যার সমাধানটা হওয়া উচিত। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। বিপিএল ক্রিকেটের সুপার সানডেতে বিগ ম্যাচ। তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস জয়ের ধারায় ফেরার লক্ষ্য চিটাগং কিংসের। অন্যদিকে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ১:৩০টায়। রহমান পেয়ারের রিপোর্টে বিস্তারিত। দোটানায় চট্টগ্রামের সমর্থকরা। রবিবার কোন দলকে সমর্থন করবে ওরা? লোকাল হিরো তামিমের ফরচুন বরিশালকে নাকি লোকাল টিম চিটাগং কিংসকে? চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স, 2 আর 3-এ ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। পরের অবস্থানগুলোতে যথাক্রমে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত করতে চায় ফরচুন বরিশাল। চলতি আসরে দলটার সবচেয়ে সফল ব্যাটসম্যান কাপ্তান তামিম ইকবাল। 6 ম্যাচে তার সংগ্রহ 222 রান, 52টা, স্ট্রাইক রেট 144। গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও নাজমুল শান্তর ভালো করাটা জরুরি। ডেভিড মালান যোগ দেয়ায় বেড়েছে ফরচুন বরিশালের শক্তি। চিটাগং কিংসের সাফল্য নির্ভর করবে 3 ব্যাটসম্যানের ওপর, গ্রাহাম ক্লার্ক, উসমান খান আর শামীম হোসেন পাটোয়ারি। গ্রাহাম ক্লার্ক দারুণ ছন্দে 5 ম্যাচে 263 রান অ্যাকাউন্টে। উসমান খান মোট 259 রান করেছেন। শামীম পাটোয়ারি পাওয়ার হিটিংয়ে নজর টেনেছে। চিটাগং কিংসের তুরুপের তাস আলিসাল ইসলাম 6 ম্যাচে 11 উইকেট শিকার করেছেন এই রহস্য স্পিনার। ওভার প্রতি খরচ করেছেন মাত্র 6.66 রান। রহমান পেয়ার, ৭১। জাতীয় দলে সবশেষ খেলেছেন 2 বছর আগে, তারপরেও ভক্তদের হৃদয় থেকে মুছে যায়নি সাব্বির রহমানের নাম। চলতি বিপিএল দিয়ে হারানো জৌলুস খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। খেলছেন একের পর এক বিস্ফোরক ইনিংস। পুনরায় ন্যাশনাল জার্সিতে নিজেকে ফিরে পেতে করছেন কঠোর অনুশীলন। চট্টগ্রাম থেকে মাহমুদুল হাসান সজীবের পাঠানো রিপোর্ট।
সাব্বিরকে দেখতেই গায়ের জার্সি খুলে সে কি ভোঁদর ভক্তদের। আকাশের তারাটা চোখের সামনে, একটা অটোগ্রাফ তো চাই। ভক্তদের এমন চাওয়া সাব্বির পূরণ করলেন খুশি মনে, একে একে ফ্যানদের দিলেন অটোগ্রাফ। অবশ্য অটোগ্রাফি থামেনি ভক্তদের আবদার। প্রিয় ক্রিকেটারের সঙ্গে মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই সেলফি। এখানেও এই হার্ড হিটার কাউকে ফেরাননি, সেলফি তুলে মিটিয়েছেন তাদের বায়না। সাব্বিরকে নিয়ে ভক্তদের কেনই পাগলামি, তার উত্তরটা আগেই ঢাকাইয়া ব্যাটার হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন এবারের বিপিএলে। চোখ ধাঁধানোর সব শট খেলে সবাইকে মুগ্ধ করেছেন, খেলেছেন মারকুটে বিধ্বংসী কয়েকটা ইনিংস। বিপিএল দিয়ে যেন খুঁজে পাওয়া গেছে সেই পুরনো সাব্বিরকে, যার এক একটা শট আত্মবিশ্বাসে ভরপুর। চলতি বিপিএলে মাত্র 5টা ম্যাচ খেলেছেন ঢাকার এই ব্যাটার, তাতে প্রায় 42 গড়ে তুলেছেন 124 রান। পরিসংখ্যানের দিক থেকে তার খাতায় রান কম হলেও অন্যদের থেকে তিনি এগিয়ে স্ট্রাইক রেটে। এবারের বিপিএলে 200 স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি, যা নুরুল হাসান সোহানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার রেকর্ড এই আসরে। চলতি সিজনে ঢাকার সামনে আর মাত্র 4টি ম্যাচ, প্লে অফ খেলা প্রায় অনিশ্চিত। তবে সাব্বির খেলবে নিজের সেরাটা দেয়ার আশায়। বাকি ম্যাচগুলোতে রানের ফোয়ারা ছুটাবেন। বিসিবির নির্বাচকদের নজর যে কাটতেই হবে ন্যাশনালের রঙিন জার্সি পরতে, যার বিকল্প নেই। মাহমুদুল হাসান সজীব, 71, চট্টগ্রাম। জান্নাতুল মাওয়ার বোলিং নৈপুণ্যে অনূর্ধ্ব-19 নারী টি20 বিশ্বকাপে শুভ সূচনা। বাংলাদেশের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছে ইয়াং টাইগ্রেস। মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ ক্যাপ্টেন সুমাইয়া আক্তার। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের সানা প্রবীণ ও শিমনাই কেবল 2 অঙ্কের কোটা পার করেন। জান্নাতুল মাওয়ার জোড়া উইকেট শিকারে 10 বল আগে নেপাল অল আউট হয় মাত্র 52 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই 4 উইকেট হারায় বাংলাদেশ। তবে সাদিয়া সুমাইয়া ডাবল ফিগারের রান বাংলাদেশকে 13 ওভার 2 বলে এনে দেয় 5 উইকেটে জয়। বল হাতে 2 উইকেট ও ব্যাট হাতে 5 রানে অপরাজিত জান্নাতুল মাওয়া হন ম্যান অব দ্য ম্যাচ। সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইয়াং টাইগ্রেস। পুরনো চাল ভাতে বাড়ে, চ্যাম্পিয়ন হতে অভিজ্ঞতা লাগে। তাই তো রোহিত শর্মাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড, যেখানে চমক পেসার মোহাম্মদ সিরাজ বাদ আর ইনজুর জাসপ্রীত বুমরার স্কোয়াডে থাকা। যদিও নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর স্কোয়াড ঘোষণায় ছিল অনেক নাটক। মেহেদী নাইমের রিপোর্ট। নির্ধারিত সময়ের 3 ঘন্টারও বেশি সময় পর দেয়া হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড। মুম্বাইয়ের রোহিত শর্মা, চিফ সিলেক্টর আজিদ আগারকার আর হেড কোচ গৌতম গম্ভীরের মধ্যে চলেছে রুদ্ধদ্বার মিটিং, এমনকি কথা কাটাকাটিও। পুরনো চাল ভাতে বাড়ে, অভিজ্ঞ সেনাপতি তো সাজান বিধ্বংসী সব কৌশল। যুদ্ধে কিছুটা আহত হলেও ক্ষতি নেই। ওই যে বলে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সেই কারণেই ক্রিকেট বিশ্বের পাকা শাসক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে ঠিকই অধিনায়ক রেখেছে অভিজ্ঞ রোহিত শর্মাকে। শুধু তাই নয়, তার সঙ্গে আলাপ করেই সাজানো হয়েছে দল। এক মাঘে শীত যায় না, একটা টেস্ট সিরিজ দিয়ে রোহিত শর্মাকে মাপা যায় না। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নানা কারণেই ভারতের কাছে বিশেষ। শুধুমাত্র ওদের দেন দরবারেই পাকিস্তান একা আয়োজক হতে পারল না। সিদ্ধান্ত বদলে আইসিসি বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হলো। দাদারাজি বিশেষ, সেজন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিয়ে 15 সদস্যের দল ঘোষণা করল ভারতের চিফ সিলেক্টর আজিদ আগারকার। কোহলির সময় ফুরিয়ে আসেনি। আইসিসির ইভেন্টে সফল এই ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে। টপ অর্ডারে আছেন দলের 2 সম্ভাবনাময় ব্যাটার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। আরও আছেন শ্রেয়াস আইয়ার। উইকেটের পেছনে কিপিংয়ে ঋষভ পান্ত আর কেএল রাহুল। দলে ডাক পেয়েই যে সিরিয়াস অনুশীলনে নেমে পড়েছেন। দেশের ফুটবলের আকর্ষণ বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে চলছে মহাপরিকল্পনা। মার্চের মধ্যে 5টা প্ল্যাটফর্মে নতুনভাবে আসছে বাফুফে। আকর্ষণীয় কন্টেন্ট তৈরিতে নিয়োগ দেওয়া হচ্ছে পেশাদার এজেন্সি। ওটিটিতে জাতীয় ও ঘরোয়া ফুটবলের ম্যাচ সম্প্রচারে চলছে আলোচনা। 71কে এমনটা জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ বণিক।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন মতিঝিলের ঘিঞ্জি এলাকায় একটা চুনকাম করা বিল্ডিং, যার রং যেমন সাদামাটা তেমন মাঠের ফুটবলও ঝাপসা। এখানে নাম আছে কিন্তু গ্ল্যামার নাই, খেলা আছে কিন্তু প্রচার নাই। ইউরোপ, ল্যাটিন আমেরিকা, দূর পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের হাইপ তুলছে, সেখানে বাংলাদেশ অনেকটা নারী। সবশেষ 8 ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজ সেই যে হ্যাক হয়েছে, তার এখনো কোনো কুল কিনারা করতে পারেনি ফুটবল ফেডারেশন। অবশেষে নেতৃত্বে পালাবদল হবার পর বাফুফের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। বর্তমান প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে বাফুফে। কমিটির সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, মার্চের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুনভাবে লঞ্চ করা হবে 5টা প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এক্স বলেন, লিঙ্কডইন বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ডিসিশন। এরপরে আমরা যেটা সিদ্ধান্ত নিই যে এই প্ল্যাটফর্মগুলিকে একটি ইউনিফাইড সিস্টেমের মধ্যে আনতে হবে, অর্থাৎ একটি সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে প্রত্যেকটি প্ল্যাটফর্ম ম্যানেজ হবে। সো এই প্রক্রিয়াটা আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা ফেসবুক এবং ইউটিউবের সাথে বেশ কয়েকটা অনলাইন মিটিং করেছি এবং সে কাজটা অলরেডি শুরু হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যে 60 to 90 days লাগবে যে টোটাল ইউনিফিকেশনটা কমপ্লিট করার জন্য। সো সেই ব্যাপারে আমরা আশা করছি বাই মার্চ আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মকে আমরা অ্যাক্টিভ করতে পারবো একটি ইউনিফাইড সিঙ্গেল সোর্স অফ কন্ট্যাক্ট থেকে। ফুটবল ফ্যানদের আক্ষেপের বড় জায়গা মানহীন সম্প্রচার এবং খেলা দেখার নির্দিষ্ট মাধ্যম না থাকা। এই সমস্যা কাটিয়ে উঠতে একটি ওটিটি প্ল্যাটফর্মের সাথে আলোচনা শুরু করেছে বাফুফে, যেখানে দেখা যাবে আন্তর্জাতিক ম্যাচ সহ ঘরোয়া লিগের সকল খেলা। আমরা অলরেডি একটি ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা বলছি যে আমাদের বিএফএফ এর আমাদের ইনহাউস ডোমেস্টিক যে খেলাগুলি আছে সে সব খেলাগুলি ওখানে আমরা দেখার ব্যবস্থা করব। দ্যাটস অ্যাকচুয়ালি অলমোস্ট 200+ খেলা আমাদের ইচ্ছা আছে নেক্সট সিজন আমরা দেখাবো একটি ওটিটি প্ল্যাটফর্মে। এর বাইরে আমরা ওটার জন্য তো আপনার ব্রডকাস্টিং করতে হবে। সো ওটার জন্য এই 200টা খেলার যেন সিংহভাগ আমরা ভালো কোয়ালিটির ব্রডকাস্টিং করতে পারি সে ব্যাপারে আমরা অলরেডি কাজ করছি। দেশের ফুটবলে এখন বড় চমকের নাম হামজা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে নতুন মার্কেটিং পলিসি নিতে যাচ্ছে ফুটবল ফেডারেশন, যে কাজে বাফুফে সভাপতি তাবিত আওয়াল ও সহসভাপতি ফাহাদ করিম একসাথে কাজ করছেন। হি ইজ এ বিগ স্টার এবং ওনারা দে এক্সট্রিমলি প্রফেশনাল অ্যান্ড দে আর ইউজ টু অল দিস থিংস। সো তার এজেন্টের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এখন। এটা আমাদের জিএস মহোদয় এবং আমাদের সম্মানিত সভাপতি করছেন। সো ডেফিনেটলি এই ইস্যুগুলি আমি তাদেরকে বলেছি যে ওয়েন ইউ আর টকিং টু দ্যাম এই জিনিসগুলি আনবেন যে টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ইউজ হিম অর ইউজ হিজ প্রেজেন্স টু প্রমোট থ্রু আওয়ার ফেডারেশনস ওন ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে বাইরের না, আমাদের বিএফএফ এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলি। সো সেই ডিসকাশনগুলি চলছে এবং আপনি খুবই স্বাভাবিক ওনার মতো একজন তারকা প্লেয়ার যখন আমাদের এখানে আসবে উনি তো মধ্যমণি হয়ে যাবেন, হি উইল বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। এবং আপনি জেনে খুশি হবেন জাস্ট উইথ হিজ অ্যানাউন্সমেন্ট যে উনি আসবে, সেটাতেই আমাদের অর্গানিকলি আমাদের ফেসবুক ইউটিউব ভিউয়ারশিপ অনেক বেড়েছে। পার্থ বণিক, ৭১, ঢাকা।